এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সালমান সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কি জানেন? হ্যাঁ, ও একে সালিশ আছে এনে এনে যাইতে হইব তাড়াতাড়ি। তো কিলে আইছত তুই? কত কথা ছিল ইমার্জেন্সি। কি কথা কসা কিয়া কইবি? এই যে রাস্তার টেন্ডার মেন্ডার ইগেনের ও এই ব্যাপারে নি। আচ্ছা তুই বিয়েলে মিটিং আছে এনে মিটিং এ আইস বুঝতি? আয় অন ওয়া তাকে সালিশে যান লাগবে এনে তাড়াতাড়ি যান লাগে এর কথা বুঝে আইছিনি। তুই বিয়েলে এনে আইস সালিশে কেন? আচ্ছা ভালো আছে। জানলে লগা আইলে কত হইব কেন? হ্যাঁ বিয়েলে কথাগুলো সালিশে তো নিয়ে আইস কেন? আচ্ছা এনে বিয়েলে ওই যে আমি মিটিং আছে এনে বস। আচ্ছা তো যান সাবধানে যাইয়েন। বা কাজ নি করেন কি রে বাবা? আজ তো স্কুলে ভর্তির ডেট আপনি তো আরে টিয়ে দেন না স্যারে আজ আরে টিয়ে সারা ভর্তি লো না আজ তো আবার ক্লাস 6 এ প্রথম হয়েছি স্যার ক প্রথম এগুলো হইতো না স্যার ক টাকা ছাড়া ভর্তি হইতো না আজ যে স্কুলে ভর্তির লাস্ট ডেট মানে আপনারা টিয়ে দেন নইলে কালে তুমি ধরে আজ আর হইতো না আমরা আজ টিয়ে দিতে ভর্তি নইলে স্যার কাছে টিয়ে সারা ভর্তি হইতো না আর হলাই করতাম না কালে তুমি ধরে আমার লগে সারি করুন তো বাবা আল্লাহ কাম করুন লাগতো না, আব্বার কাছে তো টেয়া না, আব্বা চাই একটা ব্যবস্থা করি, আমরা চেয়ারম্যানের কাছে এখানে যাই, বাবা যাই চেয়ারম্যানের তুমি এখানে চাই কি করুন যায় বুঝিলে ঠিক আছে না, চেয়ারম্যানের লোক কথা কইতাম তুই বাবার লোক কাম করুন লাগতো না, বাবা ব্যবস্থা করে দিও। আচ্ছা আপনি চেষ্টা করুন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসি ভালো কি রে শামিম, কি অবস্থা? আজতি বালা আল্লাহ রাখছে আপনাকে দোয়া। কিলা আইছ তোর লাইন গুণ বালা আছে নি বগুন? আসে বেগুন বাবা আছে, আমি আইছি আর একখানা সহযোগিতা করিবার আপনার কাছে একখানা আইছি। কিয়া কসা তোর হোলা কত নাম্বার আইছে? হাস করছে নি পরীক্ষা? আমরা বেগুনের তো সর্বোচ্চ নাম্বার বেশি বেগুন কোনো নাম্বার বেশি হয়েছে কেন? তখন কিয়া কইছে মাস্টারে? মাস্টারের কাছে টিয়া লাগবে, টিয়া ছাড়া ওরা বুঝছিল না। ও তো হাস করলে আবার টিয়া কি টিয়া কি তো আবার মাস্টারের কাছে আনায় কি আর কিছু হয় তো মনে কিছু সমাজে চাই দিয়ে হ্যাঁ তোরা খাই। তোর ওলা যদি হাসে করিয়া তা তো এটা জেনে মেধার মূল্যায়ন কই হইলো? তাই এটা তো এখানে মেধার মূল্যায়ন হইলে তো হাতে ফার্স্ট করলে তো হাতে অমসের ক্লাসে এনে উড়ে যাবে, আবার ভর্তি কিনলে করাইতে হয়। কথা ঠিক আছে। হ্যাঁ কি এর কস তোরা তোরা কি কর বলে আমার ভর্তি কিত্ত করাইবে হাতে সামনে কারা করে গেছে খেলাসে কাজ করে রাখছে কেন? ও তাহলে আজ আজ জিজ্ঞামু খাড়া সারে আজ জিজ্ঞামু তুই একখানা ধৈর্য ধর, আজ জিজ্ঞামু হেতারে আচ্ছা ঠিক আছে। সারে এটা কিনলে করলো যেহেতু তোর ওলা হাস করছে বালা নাম্বার আইছে তাহলে তো হেতে এনে উড়ি যাবে অমসের ক্লাসে। হেতারে ক্লাস 6 এ ভর্তি করাস তো তুই একবার, পড়াইছি তো ক্লাস 6 এ যদি ভর্তি করাস তাইলে হরের ক্লাসে তো এতে হাস করলে তো এতে এনে উড়ি যাবো, আবার ভর্তি গীত করাবে হেতারে। আচ্ছা খাড়া তুই ধৈর্য ধর, আচ্ছা ঠিক আছে। আমি আলাপ করুম হেতার লগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি জি, আপনি কি শান্তিপুর স্কুলের শান্তিপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বলছেন? হ্যাঁ আমি বলছি আপনাকে, এই যে একটা দরিদ্র হতদরিদ্র শামীমের ছেলে, ওই ছেলেটা পরীক্ষায় সবচাইতে ফার্স্ট নাম্বার পেয়ে সে নাকি এখন টাকার অর্থের অভাবে সে এখন ভর্তি হইতে পারতেছে না আপনার স্কুলে। এই 2024-এ আমাদের এই মেধাবী ছাত্ররাই আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। তো সো আমি আপনাকে বলতেছি, রিকোয়েস্ট করতেছি, আপনি এই বিষয়ে দেখবেন ভালোভাবে। শুধু যে না শামীমের সন্তান না, হতদরিদ্র যত সন্তান আসবে তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আপনারা তাদেরকে মূল্যায়ন করবেন, এটাই আমার অনুরোধ। কথা বুঝছেন? শিক্ষার আলোয় কিভাবে আমরা আলোকিত করতে পারি আমাদের সমাজটাকে,
আমাদের শান্তিপুরটাকে, সেই বিষয়ে আপনার সাথে একটু আলোচনা করব। তো আসেন, আপনি আপনার চাঁদ দাওয়াত রইল, আমার বাসায় এসে আমি আর আপনি বসে একটু আলোচনা করি কিভাবে আমরা শিক্ষার মান উন্নয়ন বাড়াতে পারি, সেই বিষয়ে একটু আলোচনা করব। তাহলে এটাই কথা হলো আপনার সাথে স্যার। আইসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষা সবার অধিকার এবং মেধার যথাযথ মূল্যায়ন সমাজের উন্নয়নের জন্য অপরিহার্য। সৎ ও ন্যায়পরায়ণ নেতৃত্ব সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।